গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরে 4 থেকে 5 বছর বয়সে মক্তবে দিলেন আব্বাজান আবু সালেহ জঙ্গি মুসা উস্তাদের কাছে কোরআন শরীফ শিক্ষার জন্য দিয়ে বললেন, এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে যায়, প্রয়োজনে আরো দেব। আমার ছেলেটাকে 30 পারা কোরআন শরীফ পড়িয়ে দিন। দিয়ে চলে আসলেন। পরের দিন উস্তাদজি গাউসে পাকের 1 আয়াত সবক দেন, গাউসে পাক 2 আয়াত পড়েন, 3 আয়াত সবক দেন, 5 আয়াত পড়েন। দুরকম সুবহানাল্লাহ। উস্তাদজি বলতেছে, সালেহ মুসা জঙ্গি হুজুর কাকে আমার কাছে দিয়ে গেছে, সে তো পড়বে না, আমি তাকে পড়াতে পারবো না। হুজুর আপনি কই? আপনি আসুন, আপনি আপনার ছেলেকে নিয়ে যান, আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না। সালেহ মুসা জঙ্গি হুজুর টেনশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, না জানে ছেলে কোন সমস্যা। উস্তাদজি কেন বললেন ওনাকে পড়াতে পারবে না? কেন উনি পড়বে না? চলে আসলেন, হুজুর আমি পড়াতে দিয়ে গেছি, আপনি পড়াবেন না কেন? আপনার ছেলেকে পড়াবো না এই কারণে আপনার ছেলে পড়ে না। কি করে না? জোরে বলুন, জোরে বলুন। আপনার ছেলে পড়ে না। সালেহ মুসা জঙ্গি হুজুর কো বাবা তুমি পড়ো না কেন? উস্তাদে কো পড়ে না, পড়ে না। সালেহ মুসা জঙ্গি হুজুর কই তুমি পড়ো না কেন? পড়তে দিয়ে গেছি। বড় ফিরে কো আব্বুজি পড়ব কিভাবে? যিনি পড়াবে তিনি তো আমাকে পড়াতে জানে না। সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন আমার ছেলে পড়ে না, ছেলে বলে আপনি পড়াতে জানেন না। এত বড় পড়ুন না তুমি। সালেহ মুসা জঙ্গি কই উস্তাদ তোমাকে পড়াতে জানে না, কিভাবে পড়াবে? উনি তো আমাকে চিনে না। ওনার কথা বলবো কি? আপনি জন্ম দিয়েছেন, আপনি আমার আব্বু, আপনিও তো আমাকে চিনেন নাই। কি আমি চিনি নাই? লাঠি হাতে নিলেন, দৌড়াতে শুরু করলেন, ওনাকে আঘাত করবেন, চিনাবেন। 4 থেকে 5 বছর বয়সে হুজুর গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান প্রবেশ করলেন। করিয়া বলতেছেন, তোরা কই? আব্বু বড় রাগ হয়ে এসেছে, আমাকে মারবে। তোরা কই? তোরা দাঁড়িয়ে যা। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার কবরের পারে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার, বলুন না আল্লাহু আকবার। সাদা পোশাক পরে দাঁড়িয়ে গেছে। সালেহ মুসা জঙ্গি লাঠি নিয়ে দৌড়াচ্ছে। মুর্দারেরা বলতেছে, হুজুর আপনি কাকে দৌড়াচ্ছেন? আমার ছেলেকে মক্তবে পড়তে দিয়েছি, সে পড়ে না। বলছে উস্তাদ পড়াতে জানে না। সে বলছে উস্তাদ তাকে চিনে না, চিনে নাই। এমনকি আমিও বলে চিনছি না। আজকে তাকে না চিনিয়ে ছাড়বো না, ছেড়ে দাও। মুর্দারেরা বলতেছে, হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না। আমরা কবরবাসী, আমরা জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম। আপনার 5 বছরের সন্তান আমাদেরকে ডাক দিছে, আমরা কবর থেকে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। দ্বিতীয় কদম দিয়ে না, এই কবরস্থানে একটাও থাকবে না। নেকি দু জাহান মিসালে মোহাম্মদ, জামালে খুদা হে কমালে মোহাম্মদ, বালাগাল বেকামালিহি কাশাফাত দুজা হাসনাত জামিউ হিসালি সাল্লু সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইলা রাহমাতাল লিল আলামিন। পবিত্র
ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে আউলিয়া কুলের সম্রাট হযরত বড় পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহির স্মরণে পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদে রাসূল আওলাদে গাউসে পাক কচুয়া দরবার শরীফের গদিনশীন পীর সৈয়দ নাসির শাহ মাদ্দাজিল্লাহুল আলী অনুমোদনে নোয়া পাথারিয়া গাউসিয়া মিরানিয়া হানকা শরীফের উদ্যোগে ২৭তম বার্ষিক উরুস মুবারক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদে ওলি আওলাদে গাউসে পাক পীর সৈয়দ নাসির শাহ রায়হান আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী বর্তমান গদিনশীন পীর কচুয়া দরবার শরীফ নাসিরনগর বিবাড়িয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক রাসূল হযরত মাওলানা পীরজাদা শেখ সাদি আব্দুল্লাহ সাদেক পুরী সাহেব, বর্তমান পীর সাহেব মইনিয়া নজরুলিয়া দরবার শরীফ বুড়িচং কুমিল্লা সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকত পন্থী বাবায়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। মাসটা হচ্ছে রবিউল সানির মাস, সাদরা হচ্ছে রবিউল সানির চাঁদ। পৃথিবী ৩টা সূর্যের নিয়ন্ত্রণে আছে, 4টা কাবার নিয়ন্ত্রণে আছে, ৩৫৬ জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে। সুবহানাল্লাহ। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আওয়াল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানুল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, যেরকম সুবহানাল্লাহ। তৃতীয় সূর্য হচ্ছে সাইয়েদনা আদিবিত আদম সফিউল্লাহর দোয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। এই সূর্য হচ্ছে 3টা। কাবা হচ্ছে 4টা, শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কিবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে, যেরকম সুবহানাল্লাহ। আমরা এমন একটা মাসে, এমন একটা চাঁদে আজকের এই মাহফিলে আমরা এসেছি এবং বসেছি, যিনির স্মরণে আজকের এই মাহফিল নোয়া পাথারিয়ার জমিনে চলতেছে। উনি বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। তখনের যুগে ওলি ছিল ৩২০ জন, আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলে। এখন বর্তমান পৃথিবী ৩৫৬ জন ওলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। গাউসে পাকের যুগে ওলি ছিল ৩২০ জন, মক্কা মদিনা ১৭ জন, ইরাকে ৬০ জন, আফ্রিকার আজমে ৬০ জন, অল সাইড মিলাইয়া ৩২০ জন। ৩২০ জন ওলির সমাগমে গাউসে পাক বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ। তার অর্থ হচ্ছে সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। ৩১৮ জন ওলি গাউসে পাকের কদমের নিচে কাজ ছেড়ে দিলেন, বাকি রইল 2 জন। একজন বলেন, কাদামি আলা রাহাসু আইনি। সুবহানাল্লাহ বলুন। আমি রেখেছি আমার চোখ এবং মাথার উপর। ৩২০ জনের মধ্যে একজন বলছেন, আমি রেখেছি আমার চোখ এবং মাথার উপর।
গাউসে পাক বললেন, আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের বাদশা। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করেন, আজকের মাহফিলে যারা এসেছেন আসবেন, সকলকে অলি বানিয়ে বাড়িতে ফিরাতে পারেন, সকলকে কুতুব বানিয়ে বাড়িতে ফিরাতে পারেন। সে পাওয়ার আমার গাউসে পাকের আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ, টাইটেল পাস করে নয়, দাওরা পাস করে নয়, মাস্টার্স পাস করে নয়, ল পাস করে নয়, গাউসে পাকের কদম পাকের তাজিম করে হিন্দুস্তানের অলিদের সুলতান হয়ে গেছে। আফ্রিকার আজমের একজন অলি, তিনি গাউসে পাকের কদম পাকের সম্মান করতে রাজি না, তাজিম করতে রাজি না। রাজি না হওয়ার সঙ্গে সঙ্গে গাউসে পাক ওনাকে বেলায়েতের দপ্তর থেকে সাসপেন্ড করে দিলেন, বহিষ্কার করে দিলেন। উনি আর অলি নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত অলি গাউসে পাক তাকে সাসপেন্ড করে দিলেন। লাস্ট পর্যন্ত উনি এক খ্রিস্টানের বাড়িতে গিয়ে একটা চাকরি পেলেন। চাকরিটা হচ্ছে হিঞ্জির শুকর চড়ায়, যে চামার মেতররা মুসিরা হয়, এই শুকর চরণের দায়িত্ব পেয়েছেন। নাউজুবিল্লাহ বলুন। ময়দানে শুকর চড়াচ্ছেন, মাঠে শুকর চড়াচ্ছেন। শুকর একটা বাচ্চা দিছে, মালিক বলছে বাচ্চাটা নিয়ে বাড়িতে আসো। আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়। এখন বাচ্চাটাকে কিভাবে পার করবেন? উনি বাচ্চাটাকে কাঁধে নিলেন। কই নিলেন? জোরে বলুন। গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, এখন কি নিলেন? শুকরের বাচ্চা। নাউজুবিল্লাহ বলুন। কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে গাউসে পাকের দরবারে চলে গেলেন। গাউসে পাকের দরবারে চলে গেলেন, গিয়ে কাঁদতেছেন, হুজুর আমি বেয়াদবি করেছি, আমি অপরাধ করেছি, আমাকে মাফ করে দেন। সারেন্ডার করার পরে গাউসে পাক আবার দোয়া করলেন, তিনি ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সে গাউসে পাকের জন্ম হচ্ছে পহেলা রমজান। রমজানের প্রথম তারিখ। কোন তারিখ? জোরে বলুন, কোন তারিখ? পহেলা রমজান, রমজানের প্রথম তারিখ। ইরাকবাসী আকাশে চাঁদ দেখে নাই। গাউসে পাকের পাওয়ার আমার আল্লাহ কি দিয়েছেন? তিনি মাদারজাত ওলি, রূহ জগতে ওলি, দেহ জগতে ওলি, দুনিয়াতে আসিয়াও তিনি ওলি। কোন সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের স্মরণে আজকে মাহফিল চলতেছে। বেয়াদবি করবেন না কেউ এই মাহফিলে। বেয়াদবি করলে জীবন বিফলে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, কুতুব জিলানী, গাউস জিলানী, গাউসে সমদানি, শেখ সৈয়দ মীর মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। তিনি মার পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখেছেন, মার গর্ভ থেকে আকাশের চাঁদ দেখেছেন। দুনিয়াতে আসিয়া এক টান দুধ খাইছেন, সারাদিন আর দুধ খান নাই। চিন্তার মধ্যে পড়ে গেলেন মা বাবা, টেনশনে পড়ে গেলেন। জিনে ধরলো, ভূতে ধরলো, বাবা দুধ খাই না কেন? জন্মের পরে এক টান দুধ খেয়েছেন, টেনশনে পড়ে গেছেন। গাউসে পাকের নাম শুনলে দেওদানব দৈত্য পর্যন্ত স্ল্যান্ডার। উনাকে জিনে ধরবে, উনাকে ভূতে ধরবে। যারা পোয়া তেল পোয়া অনেক কিছু করলেন, কিন্তু সমাধান নাই। যেই মাত্র ইফতারের টাইম হয়ে গেছেন, হুজুর গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছেন। সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের স্মরণে আজকে নোয়া পাথারিয়ার জমিনে মাহফিল চলতেছে। তিনি মায়ের পেটের ভিতরে 4 থেকে 5 মাস চলে। কয় মাস? জোরে বলেন, কয় মাস? 4 থেকে 5 মাস। উম্মুল খায়ের মা ফাতেমা বাগানে ফল পাড়তে গেলেন, আঙ্গুল ফল খাবেন। আঙ্গুল ফলের সর্তার মধ্যে হাত দিলেন, পারবেন খাবেন, কিন্তু 4 থেকে 5 মাস বয়স গাউসে পাকের পেটের ভিতরে আছে। উপরে একটা সুতানালি সাপ ফোনা ধরে বসে আছে। মা খাদ দিবে, সাপটা সবল দিবে, মা মারা যাবে। মা দেখে নাই পেটের ভিতর থেকে 4 থেকে 5 মাসের সন্তান। হুজুর গাউসে পাক সাপটা দেখেছেন। সুবহানাল্লাহ বলে। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কালেকশন,
বুড়ি আঙ্গুলটা দিয়ে একটা ফেস দিয়ে আস্তে করে একটা চাপ দিলেন, মার পেটে ব্যথা। মা জমিনে বসে গেলেন। বিষধর সর্পর হাত থেকে 4 থেকে 5 মাসের বয়সে হুজুর গাউসে পাক আম্মা জানকে বাঁচাইলেন। সুবহানাল্লাহ। 8 থেকে 9 মাস আবু সালে জঙ্গি মুসা হুজুর বাণিজ্যে চলে গেলেন সামদেশে। এই দিক দিয়ে বাড়িতে কোনো মানুষ নাই। ফকির আসলেন ভিক্ষা নেওয়ার জন্য। আজকে কার শানে মাহফিল আপনারা লক্ষ্য করুন। ফকির আসলেন ভিক্ষা করার জন্য। ফকির ভিক্ষা চাইলেন। উম্মুল খায়ের মা ফাতেমা, যিনি ঘর থেকে বাহির হয়ে চন্দ্র সূর্য দেখে নাই, ওনার জীবনে কারোর সাথে কথা বলে নাই, কারো কথা শুনে নাই, এ ঘর থেকে ও ঘরে হেঁটে যায় নাই। উনি ভিক্ষা নিয়ে গেলেন। ফকির ভিক্ষা নেয় নাই। এক নজরে তাকিয়ে আসেন। উনি টেনশনে পড়ে গেলেন, আমার স্বামী বাড়িতে নাই, ঘরে কোনো মানুষ নাই, ফকির ভিক্ষা নিচ্ছে না কেন? ফকিরের নজর আমার দিকে পড়ে গেছে, আজকে বুঝি আমি কলঙ্কিত হব। এই দরজাটা ছেড়ে অপর দরজা চলে গেলেন। ফকির ওই দরজা চলে গেল। ওই দরজা ছেড়ে জানালার পাশে আসলেন। ফকির জানালার পাশে আসলো। টেনশনে পড়ে গেলেন। হঠাৎ করে গাউসে পাক বাঘের রূপ ধারণ করে, আল্লাহু আকবার বলেন, মার নাভির পাশ দিয়ে বের হয়ে দুনিয়াতে এসে ফকিরকে তাড়িয়ে আবার তিনি মার পেটে চলে গেলেন। যিনি মার পেটে চলে গেলেন, মার পেট থেকে বাঘের রূপ ধারণ করে বাকির হলেন, সে গাউসে পাক কি আজকের মাহফিলে আসতে পারেন? জোরে বলুন, জোরে বলুন। দেওবন্দের বড় আলেম রশিদ আহমদ গঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিগণকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছেন, তারা যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারেন। সুবহানাল্লাহ। সে গাউসে পাকের মাহফিল আজকে নতুন পাথারিয়ার জমিনে চলতেছে। মার পেট থেকে বাঘের রূপ ধারণ করে বের হলেন, আবার তিনি রুকে গেলেন। দুনিয়াতে আসলেন 4 থেকে 5 বছর বয়স। উম্মুল খায়ের মা ফাতেমা, উনির আম্মা জান, উনির আম্মা জান। সন্তান মার দিকে চায় না, আম্মু কইয়া ডাক দেয় না। মা কয়ে তো কষ্ট করে পুতকে লালন পালন করলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, পুতে আমাকে আম্মু কইয়া ডাক দেয় না, এক নজর চাই না, আমি কি সন্তানের কোনো উপকার করি নাই? হুজুর গাউসে পাক বলতেছেন, আম্মু আম্মু আমি আপনি কি উপকার করছেন? তো 10 মাস 10 দিন আপনাকে আমি গর্ভে রেখেছি, পরে এখন দুধ খাওয়াই আপনাকে লালন পালন করতেছি, আপনার উপকারের কথাটা আমাকে শোনাচ্ছেন, আমি যে আপনাকে উপকার করছি তা তো আপনি আমাকে শোনান নাই। সুবহানাল্লাহ। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনে পড়ে গেলেন, তুমি তো এইমাত্র দুনিয়াতে আসলে, কয়েক বছর হলো, একদিন আমার দিকে চাইলা না, একবার আম্মু কইয়া ডাক দিলে না, তুমি কিসের উপকার করলেন? তখন তিনি বলছিলেন, 1 নম্বর উপকার করেছি, বিষধর সর্পর হাত থেকে 4 থেকে 5 মাসের বয়সে আমি আপনাকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। ফকির আপনাকে ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, আপনার বাড়িতে ফকির ভিক্ষা নেওয়ার জন্য এসেছে, আপনি টেনশনে পড়ে গেছিলেন, আমি বাঘের রূপ ধারণ করে আপনাকে ফকিরের হাত থেকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক যদি বলেন, নতুন পাথারিয়ার জমিনে বিশাল বড় গজব আসতেছে, আসমান থেকে বোম ছেড়ে দিছে খোদা, এই বোমটা পড়বে, পাথারিয়া শেষ হয়ে যাবে, বাগদাদ থেকে হাত বাড়িয়ে সেই বোমটাকে ধ্বংস করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের ভালোবাসা চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরে, 4 থেকে 5 বছর বয়সে মক্তবে দিলেন আব্বাজান আবু সালে জঙ্গি মুসা উস্তাদের কাছে কোরআন শরীফ শিক্ষার জন্য। দিয়ে বললেন, এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে যাই, প্রয়োজনে আরো দেব, আমার ছেলেটাকে 30 পারা কোরআন শরীফ পড়িয়ে দিন। দিয়ে চলে আসলেন। পরের দিন উস্তাদজি গাউসে পাকের 1 আয়াত সবক দেন, গাউসে পাক 2 আয়াত পড়েন।
3 আয়াত সবক দেন, 5 আয়াত পড়েন, যেরকম সুবহানাল্লাহ। উস্তাদ জি বলতেছে সালে মুসা জঙ্গি হুজুর কাকে আমার কাছে দিয়ে গেছে, সে তো পড়বে না, আমি তাকে পড়াতে পারবো না। হুজুর আপনি কই? আপনি আসুন, আপনি আপনার ছেলেকে নিয়ে যান, আমি আপনার ছেলেকে পড়াতে পারবো না। সালে মুসা জঙ্গি হুজুর টেনশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, না জানে ছেলে কোন সমস্যা। উস্তাদজি কেন বললেন ওনাকে পড়াতে পারবে না? কেন উনি পড়বে না? চলে আসলেন, হুজুর আমি পড়াতে দিয়ে গেছি, আপনি পড়াবেন না কেন? আপনার ছেলেকে পড়াবো না এই কারণে আপনার ছেলে পড়ে না। কি করে না? জোরে বলুন, জোরে বলুন। আপনার ছেলে পড়ে না। সালে মুসা জঙ্গি হুজুর কো বাবা তুমি পড়ো না কেন? উস্তাদে কো পড়ে না, পড়ে না। সালে মুসা জঙ্গি হুজুর কই তুমি পড়ো না কেন? পড়তে দিয়ে গেছি। বড় ফিরে কো আব্বুজি পড়ব কিভাবে? যিনি পড়াবে তিনি তো আমাকে পড়াতে জানে না। হুজুর আপনি বলেন আমার ছেলে পড়ে না, ছেলে বলে আপনি পড়াতে জানেন না। এত বড় পড়ুন না তুমি। সালে মুসা জঙ্গি কই উস্তাদ তোমাকে পড়াতে জানে না, কিভাবে পড়াবে? উনি তো আমাকে চিনে না। ওনার কথা বলবো কি? আপনি জন্ম দিয়েছেন, আপনি আমার আব্বু, আপনিও তো আমাকে চিনেন নাই। কি আমি চিনি নাই? লাঠি খাতে নিলেন, দৌড়াতে শুরু করলেন, ওনাকে আঘাত করবেন, চিনাবেন। 4 থেকে 5 বছর বয়সে হুজুর গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থান প্রবেশ করলেন। করিয়া বলতেছেন তোরা কই? আব্বু বড় রাগ হয়ে এসেছে, আমাকে মারবে। তোরা কই? তোরা দাঁড়িয়ে যা। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার কবরের পারে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার, বলুন না আল্লাহু আকবার। সাদা পোশাক পরে দাঁড়িয়ে গেছে। সালে মুসা জঙ্গি লাঠি নিয়ে দৌড়াচ্ছে। মুর্দারেরা বলতেছে হুজুর আপনি কাকে দৌড়াচ্ছেন? আমার ছেলেকে মক্তবে পড়তে দিয়েছি, সে পড়ে না। বলছে উস্তাদ পড়াতে জানে না। সে বলছে উস্তাদ তাকে চিনে না, চিনে নাই। এমনকি আমিও বলে চিনছি না। আজকে তাকে না চিনিয়ে ছাড়বো না, ছেড়ে দাও। মুর্দারেরা বলতেছে হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না। আমরা কবরবাসী, আমরা জিন্দা ছিলাম না মুর্দা ছিলাম। আপনার 5 বছরের সন্তান আমাদেরকে ডাক দিছে, আমরা কবর থেকে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। দ্বিতীয় কদম দিয়ে না, এই কবরস্থানে একটাও থাকবে না। আল্লাহু আকবার বলুন। হুকমুন নুজুক বাহাজাতুল আসরার, সিরুল আসরার কিতাবে এসেছে উম্মুল খায়ের মা ফাতেমা তরকারি বানাচ্ছে। সালে মুসা জঙ্গি হুজুর চেয়ারে বসে আছে উঠানে। এমন সময় একজন মানুষ এসেছে। আয়েশা সালাম দিয়া কো হুজুর আমার একজন ভাই ইন্তেকাল করিয়াছে, জায়নামাজটা পড়ানোর জন্য আপনি যেতে হবে। সালে মুসা জঙ্গি ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম হলো দজলা নদী। ওই মসজিদের ইমাম খতিব ছুরি কেটে বাড়িতে এসেছেন। মুসল্লি বলতেছে উনি চলে যাবে মুর্দারের ইমামতি করতে। গাউসে পাক ডাক দিয়ে কোমা ও মা, উনি কে? উনি তোমার আব্বুর মসজিদের মুসল্লি। উনি কেন এসেছে? ওনার একজন ভাই ইন্তেকাল করিয়াছে, জায়নামাজ পড়ানোর জন্য নিতে এসেছে।
আম্মু গো, আব্বুকে বলুন আমাকে নিতে, আব্বু মরে গেলে আমি নামাজ পড়াতে হবে, নামাজটা কিভাবে পড়ায় আমাকে দেখতে হবে, শিখতে হবে। উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছেননি বলি কি, আজকে আপনি জানাজা পড়াতে যাবেন, আব্দুল কাদের আপনার সাথে পড়া কেমনে পড়ান দেখতে শিখতে যাবে। সালে মুসা জঙ্গি ছোট্ট মানুষ দুষ্টামি করবে, উম্মুল খায়ের মা ফাতেমা তো আমার ছেলে দুষ্টামি জানে না, জোরে কোন নিয়ে গেলেন। এই পাথারিয়ার মুসলমান, আজকে কার স্মরণে মাহফিল চলতেছে? মাশরিকে বিপদে পড়ে ইয়া গাউসুল আজম করে তুমি স্মরণ করো, মাগরিব থেকে গাউসে পাক তোমাকে উদ্ধার করে দিবে। শুধু তা নয় রে বন্ধু,